নমস্কার, আমার নাম দীপক গোস্বামী আর আপনারা দেখছেন ইউএল লাইভ। বর্তমানে রাজনীতি এক অন্যরকম পর্যায়ে পরিণত হয়ে গেছে। রাজনীতিতে সবাই সব ধর্ম নিয়ে রাজনীতি করে বেরোচ্ছে। ধর্ম এখন রাজনৈতিক একটা উদ্দেশ্য হয়ে বেরিয়েছে, যে যত বেশি যে ধর্ম পালন করবে, প্রচার করবে, সে তত বড় রাজনীতিবিদ বর্তমানে। আর এই মুহূর্তে আমার সাথে রয়েছেন সৃজন ভট্টাচার্য। সৃজনদা, তোমাকে ইউএল লাইভে স্বাগত। ধন্যবাদ। এই যে ধর্ম নিয়ে এত রাজনীতি, ধর্ম রাস্তায় নেমে চলে আসছে, কি বলবে এই ধর্ম নিয়ে? মানুষের ধর্ম, লড়াইয়ের ধর্ম, তার সামনে রেখে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি। আমি মানুষের ধর্ম বললাম, রবীন্দ্রনাথের বিখ্যাত লেখা অনেকেই পড়েছেন। যারা এটা করছে, দেখো, ধর্মের আমাদের কমিউনিস্টদের, বামপন্থীদের মানুষ ধর্ম পালন করবেন, তার সাথে কোথাও কোনো বিরোধ নেই। কিন্তু ধর্মকে সরকার চালানোর সাথে গুলিয়ে ফেলা, রাজনীতির কাজে ধর্মকে ব্যবহার করে ফেলা এবং ধর্মের জামা পরে আসলে দাঙ্গাবাজি করা, এই ধরনের লোক তো বেড়ে গেছে আজকাল। কিছু অসুবিধা নেই, কখনো কখনো ইতিহাসে এরকম সময় আসে, ফেজ আসে, যখন এই ধরনের লোকের একটু বেড়ে যায়, আবার তারা দুদিন পর কমে যায়। আমার ধারণা দাঙ্গাবাজ কমার প্রক্রিয়াটা 24-এর নির্বাচনের রেজাল্টের পর থেকেই শুরু হয়ে যাবে। তোমার বিপক্ষে একজন দাঁড়িয়েছেন, নাম বলছেন, আমি নামটা নিচ্ছিও না। একটা সময় তিনি অনেককে অনেক কিছু পড়িয়েছেন, এখন তিনি রাম নামে আসক্ত হয়েছেন, কি বলবেন? জানি না, এটা এক হলো, আমি থাকলে ওইসব করতাম না। আর যাই হোক, করেছে, এখন মানুষ সবই দেখছে। আমার কাজ রুজি রুটির রাজনীতিকে সামনে তুলে ধরা, ওই জন্য আমি ওইসব ব্যক্তিগত কথায় যেতে চাই না। কে কি করেছেন সকলে দেখেছে, কিন্তু সেটাকে তুলে ধরে বিজ্ঞাপন করা, সেটার বিরুদ্ধে পক্ষে, এগুলো আমার পার্টির রাজনীতি না। আমি চাকরির পক্ষে লড়ছি, আমি সব বেকারের হাতে কাজের পক্ষে লড়ছি, যাদের কাজ আছে তাদের জব সিকিউরিটির পক্ষে লড়ছি, স্কুলগুলোতে সকলে যাতে ভালো মানের পড়াশোনা করতে পারে কম খরচে, সেটার জন্য লড়ছি, জিনিসের দাম কমাতে লড়ছি। আমি আমার রাজনৈতিক কতগুলো ইস্যু নিয়ে লড়ছি, মানুষের রুজি রুটির সমস্যা সমাধানের জন্য। এই মুহূর্তে সব থেকে বড় ফ্যাক্ট হচ্ছে ইলেকট্রাল বন্ড, কি বলবে? কি আবার বলবো, সবাই, আমি কি বলবো, নির্মলা সীতারামন মোদী সরকারের অর্থমন্ত্রী, তার হাজব্যান্ড পারকালা প্রভাকর, তিনিও বিখ্যাত অর্থনীতিবিদ। তিনি কয়েকদিন আগে বলেছেন যে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে বড় দুর্নীতি হচ্ছে ইলেকট্রাল। তুম হামকো চান্দা দো, হাম তুমকো ধান্দা দেंगे। কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা তোমার আমার পকেট কেটে ওষুধের দাম বাড়িয়েছে, ইলেকট্রিসিটির দাম বাড়িয়েছে, দুধের দাম বাড়িয়েছে, আরো কত জিনিসের দাম বাড়িয়েছে, লটারি থেকে শুরু করে বিভিন্ন রকম খপ্পরে মানুষকে ফেলে সেই সমস্ত টাকা গিয়ে বেআইনি পথে বেনামে জমা হয়েছে তৃণমূল আর বিজেপির কাছে। বিজেপির কাছে সব থেকে বেশি, তৃণমূল আঞ্চলিক দল, কিন্তু তারা 2 নম্বরে। এই চুরি ডাকাতি ভালো না, এবং এই চুরি ডাকাতিতে গণতন্ত্রের ক্ষতি হয়। ইলেকটোরাল বন্ডের ইস্যু আমরা প্রথম দিন থেকে বলে চলেছি যে এতে করে লেভেল প্লেইং ফিল্ড থাকে না। সিপিআইএম একমাত্র রাজনৈতিক দল গোটা দেশে যারা 1 পয়সা ইলেকটোরাল বন্ডে চাঁদা তো নেয়নি, উল্টে তার বিরুদ্ধে বারবার কোর্টে গিয়েছে, মামলা করেছে। তো এই হিরোইক যে লড়াইটা সিপিআইএম লড়েছে ইলেকটোরাল বন্ডের এত বড় দুর্নীতির বিরুদ্ধে, আমরা প্রত্যেক দিন সেটা মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর মানুষ বুঝছেন, সাদরে গ্রহণ করছেন, তৃণমূল বিজেপিকে ছিছি করছেন ইলেকটোরাল বন্ডের এই বিরাট দুর্নীতির অংশীদার হওয়ার জন্য। তৃণমূলের লোকসভাকে কেন্দ্র করে নতুন একটা ট্যাগলাইন নিয়ে এসেছে, বাংলার গর্জন, বিরোধীর বিসর্জন, কি বলবে? বাংলার কি? বাংলার গর্জন, বিরোধীদের বিসর্জন। এই গর্জনটা ওদের মাথায় কে ঢুকিয়েছে আমি জানি না। এটা তো ওইসব বলে টলে তো একটা কি মিটিং করলো ব্রিগেডে, ওটা গর্জন কম হলো আর বর্জন বেশি হলো। ওটা যাই হোক, ওরা করছে ওদের ইচ্ছা মতো, সবার অধিকার আছে। বাংলার ঠেকাই বা ওদের কে দিল? আর বাংলা বিরোধী বাকিরা, আর ওরা বিরাট বাংলা পন্থী। তা বাংলাদেশের
সন্ত্রাসবাদী সংগঠনের সাথে নাম যুক্ত ছিল, খাগড়াগড় ব্লাস্টে নামটা সামনে এসেছিল। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।